বন্ধু ব্যর্থ তোমরা পার্ট 1 ভিডিও দেখে ফেললে, পার্ট 2 কবে আসবে? আজকের ভিডিওতে আলোচনা হবে আর পার্ট 1 এ কি কাহিনীগুলো হয়েছিল ছবির মাধ্যমে বোঝানো হবে। ভিডিওর শুরুতে দেখো এই ছাত্রীটিকে কিভাবে এখানে পড়াশোনা করাচ্ছে টনি, কিন্তু এই মেয়েটি একটু ভুলে যাচ্ছিল পড়াগুলো। টনি এখানে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে কিভাবে কলম দেখিয়ে দেখিয়ে পড়িয়ে দিচ্ছে। বলছে 7 একে 7, 7 দুয়ে 14 এইরকম বলে দিচ্ছে, কিন্তু এদিকে ছেলেগুলো দেখো কুকুরামি করছে, মারামারি। আর এদিকে কলমটি ভেঙে ফেলে কিন্তু মাস্টার মশাইকে বলে। আর এদিকে দেখো ছোট ছেলেটিকে মারে তার বন্ধু। আর দুইজন মিলেই এখানে মারামারি চালু করে ফেলে। দুইজন মিলে ক্লাসের কিন্তু এতই দুষ্টামো ছেলে ছিল, সব সময় দুষ্টামি করে মাস্টার কান ধরিয়ে উঠবোস করায়। তারপরে ছাত্রগুলো বলে আর আমরা দুষ্টামি করব না। হ্যাঁ, এইবার দেখো পড়াশোনা করার টাইম। পড়াশোনা হয়ে গেলে সবাই মিলে চলে যাচ্ছিল বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সবাই টাকা দিয়ে যাচ্ছিল এদিকে মাস্টার মশাইকে। কিন্তু এই মাস্টার মশাই কতটা ভালো দেখুন। এই গরিব ছেলেটি যখন টাকা দেয় মাস্টার মশাইয়ের হাতে, মাস্টার মশাই এই খুচরো টাকাগুলো দেখে অবাক হয়ে গেছে। বলছে তোমাকে তো আমি বলেছি যে তোমাকে টাকা দিতে হবে না, তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার কোনো টাকার দরকার নেই, তুমি পড়ো ভালো করে। মাস্টার মশাই এই রকমই বলে ছাত্রদের। আর এদিকে দেখো কাপড় কিনতে যায় একটি দোকানে। আর এই যে টনি যে এতই ভালো তার বইয়ের জন্য কিভাবে হলুদ শাড়ি দেখাতে বলে দোকানদারকে। আর দোকানদার বলে আসলে টনি ভাইয়া তুমি তোমার বউকে এত ভালোবাসো? কিন্তু দেখো টনি বলছে হ্যাঁ হ্যাঁ, আমার বউ তো হলুদ শাড়ি পছন্দ করে, তাই জন্য তার জন্য হলুদ শাড়িটি নিয়ে যেতে হবে। আর দোকানদারকে এই শাড়িটি পছন্দ করে দেয়, প্যাকিং করে দেয়। আর দেখো এইবার টনি মানিব্যাগ থেকে টাকা বের করে দেয়। কিন্তু এদিকে দেখো এখানে সালমা কিভাবে তার বোন এসেছে তাদের বাড়িতে ঘোরার জন্য, বলছে বিরিয়ানি খেতে যাব জামাইদাকে নিয়ে। আর এখানে দেখো এই সাবিনাও বলছে চলো আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে যাব ওই নতুন দোকানে। সালমা বলছে ঠিক আছে ঠিক আছে, তোমার জামাইদাকে আসতে দাও। আর এদিকে দেখো সালমা হাসতে হাসতে ঘরের বাইরে চলে আসে। বলছে তুমি কি জানো না তোমার শালিগুলো এসেছে, চলো চলো এখনই আমরা কোথায় ঘুরতে যাব, একটি বড় দোকানে। কিন্তু এদিকে দেখো টনি তো আগে তার বউয়ের কাছে না গিয়ে এখানে তার মায়ের কাছে যায়। বলছে মা মা তুমি, আরে মা ঘুমিয়ে আছে মনে হয়, টনি ভাবছিল এই ব্যাপারটা। কিন্তু সে তো চুপি চুপি এখানে মায়ের ওষুধগুলো নিতে গেছিল তার মাকে খাওয়াবে। কিন্তু তার মা দেখো এখানে তার আওয়াজ শুনে উঠে গেছে। হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু টনির মা চোখ দিয়ে দেখতে পায় না, আর টনিকে খুবই ভালোবাসে তার মা। এদিকে দেখো এখানে সালমা কিভাবে একদম সাজগুজে রেডি, আর তার বোনগুলোও রেডি। বলছে চলো জামাইদা এবার আমরা যাই ঘুরতে। তখনই জামাইদা বলে দাঁড়াও দাঁড়াও আমি শুধু টি শার্টটা পাল্টিয়ে দিয়ে আসি। এবার দেখো রেস্টুরেন্টে চলে আসে। আর এদিকে এত সবাই বেশি বেশি করে খাবার খায়। আর সালমাকে তো টনি শুধু দেখেই যাচ্ছিল, কিন্তু তার শালি দেখো বলছে তুমি কি আমার দিদিকেই দেখবে না খাবারগুলোকে দেখবে? তখনই সালমা দেখো কিভাবে হাসতে থাকে, বলছে সত্যি টনি আমাকে খুবই ভালোবাসে। আর দেখো এখানে ছবি তোলার জন্য কিভাবে তার এখানে শালি বলছে আর একটু ভিড়ে যাও আর একটু ভিড়ে যাও এইরকম করে। কিন্তু এখানে তখনই ওয়েটার চলে আসে এখানে খাবারের বিলটা নিয়ে। আর খাবারের বিল দেখো কত বড়, বাপ রে বাপ। কিন্তু এখানে টনি এই খাবারের বিল দেখে প্রচুর ভয় পেয়ে যায়। বলছি এত টাকা আমি পাবো কোথায়, চলো এখনই ফোন করতে হবে বন্ধুদের। কিন্তু তার বন্ধুরা কিছুই টাকার ব্যবস্থা করে দেয় না। তার বউ আসে এখানে সালমা, আর সালমাকে দেখে তো টনি প্রচুর ভয় পেয়ে যায়। এবারে দেখো টনি কিভাবে বলছে আরে আমার কাছে টাকা ছিল না, আমি তোমাকে বলতে চাইছিলাম কিন্তু তুমি তো শুনবে না, আর তোমরাও অনেক দিন ধরে ঘুরতে আসতে চাইছিলে তাই জন্য না বলতে পাইনি। মা এইবার দেখো প্রচুর রেগে যায়, বলছে আরে এটা কি ফকিরের বাচ্চা, এই নে আমার কাছ থেকে 1000 টাকা নে, এই 1000 টাকা দিয়ে খাবার বিলটা
সাইকেলটা দিয়ে আয়। কিন্তু সালমা এখানে ধনীশালীর মেয়ে ছিল, তবু কত এখানে গরিব ছেলের সঙ্গে ছিল। কিন্তু তার বোনগুলো দেখো এখানে অ্যাটিটিউডভাবে বসেই ছিল। তখনই তার জামাইদা এখানে দেখো কত মনটা কষ্ট হয়ে গেছে, কারণ সালমা এখানে তার স্বামীকে এখানে কত নোংরা নোংরা কথা বলি। কিন্তু এইবার দেখো ঘরের মধ্যে চলে এসেছে। ঘরের মধ্যে এসেও এখানে সালমা কীভাবে নিজের স্বামীকে এত নোংরা নোংরা বাজে বাজে কথা বলে। কিন্তু টনি যে এতটাই ভালো ছিল, তাকে ভালোবাসছিল, কিছু বলতে পারছিল না। আর সালমা এখানে বলেই যাচ্ছিল সব নোংরা নোংরা কথা। তখনই তার মা কিন্তু টনির গেটের সামনে দাঁড়িয়েছিল। তখনই টনি বলছে, চলো মা চলো, ওদিকে চলো, তোমাকে এখানে থাকতে হবে। পরের দিন দেখো এখানে টনির সাইকেলটি লিক হয়ে যায়, তাই জন্য ছাড়ানোর জন্য দোকানে নিয়ে আসে, একটি ছাত্রীর দোকানে। কিন্তু তার বাবা দেখো এখানে তার বাবার কাছ থেকে টনি 1000 টাকা ধার করে নেয়। আর টনি বলছে, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আর দেখো মাস্টারমশাইয়ের এই ছাত্রর বাপ বলছে, কোনো ব্যাপার নেই, তুমি তো আমার মাস্টারমশাই, তুমি 1000 টাকা আগে মাসে নিয়ে নিলে কি আছে। কিন্তু এদিকে দেখো ভাই, তার বউ তার মাকে এখানে কিভাবে আবারও টর্চার করছে। বলছে, তোমার ওই 600,000 পেনশন পেয়ে আমাদের কি সংসার চলবে মাত্র 6000 টাকা পেয়ে। এত নোংরা নোংরা কথা বলে তার শাশুড় আম্মাকে এই সালমা। কিন্তু এদিকে দেখো টনি ভাই এত কষ্ট করে এদিকে জিরক্স করা দোকানের মধ্যে গেছে চাকরি পাওয়ার জন্য, তার কাগজগুলো এখানে জিরক্স করার জন্য। কিন্তু এখানে টনিও প্রচুর চেষ্টা করছে যেন সে চাকরিটা পেয়ে যায়। কিন্তু তার বউ এদিকে তার মায়ের সঙ্গে কথা বলছে আমি এই বাড়িতে ভাত খেতে চাই না মা। তখনই তার মাও বলছে, ঠিক আছে তুই চলে আসবি কয়েকদিন পর বাড়ি আমাদের। কিন্তু তারপরের দিন দেখো ঝগড়া লাগার জন্য সালমা এখানে কি চালাক খাটায়। বলছে, তোমার জীবনেও চাকরি হবে না, তুমি এই কাগজগুলো নিয়ে ঘোরাঘুরি করে তোমার কোনো লাভ হবে না। কিন্তু সালমা এগুলো কথা বলছে, টনি তবুও কিছু বলছে না, কারণ টনি ছিল খুব ভালো মনের মানুষ। কিন্তু যখনই টনি 1000 টাকা দিতে যায়, সালমা তখনই রেগে যায়। বলছে, তোমার এই 1000 টাকা তোমার মা মরে যাবে, তোমার মরা মায়ের কাপড় কিনে দেবে। উল্টা পুল্টা এখানে কথা বলে যাচ্ছে। কিন্তু টনি ভাই তো কিছু বলছে না, কারণ টনি তো এখানে সালমাকে প্রচুর ভালোবাসে। আর দেখো এখানে কাগজগুলো যে ছিল যে আমি এগুলো কাগজ নিয়ে চাকরি পাবো, কিন্তু কাগজগুলো মাটিতে ফেলে দেয়। তখনই টনি দেখো সালমার গালের মধ্যে একদম চড় মেরে দেয়। বলছে, তোমার মতো মেয়ে আমার দরকার নেই। তখনই দেখো এখানে টনিকে ছেড়ে দিয়ে চলে যায় সালমা ঘরের ভিতর থেকে এই ব্যাগটিকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এখানে দেখো টনির চোখের জল মাটিতে পড়ে। আসলে সত্যিই এইবার দেখো বৃষ্টিও চলে এসেছিল, কিন্তু টনি তো এখান থেকে যাচ্ছে না। আর টনির কাগজগুলো জিরক্স করা সব ভিজে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, পার্ট 2 বন্ধু তাড়াতাড়ি আপলোড হচ্ছে। লাইক সাবস্ক্রাইব শেয়ার করো ভিডিওটি বেশি বেশি করে।